আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে নিয়ে সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং ভিডিওতে তিনি সুস্পষ্টভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে আসিফ নজরুল স্যার তিনি জাতির সাথে কোনো না কোনোভাবে বেইমানি করতেছেন বা জাতির সাথে প্রতারণা করতেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করতেছেন। এখন এই তার যে বক্তৃতা এবং তার যে উপস্থাপনা, এটা আপনি মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারবেন না, কারণ তিনি যথেষ্ট তথ্য প্রমাণ উপত্যর ভিত্তিতে তিনি কথাগুলো বলেছেন এবং দেখিয়েছেন। তো সেই জায়গা থেকে আসিফ নজরুল স্যার তাকে একটা কথা বলেই যে আসলে মানুষ এগুলো কেন বলে, কিভাবে বলতে পারে, এই কথা বলেই আপনি উড়িয়ে দিতে পারেন। আপনার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে। আপনি যদি 3 তারিখে সেখানে না যান, 3 তারিখে যেই বাসায় ছিলেন সেই বাসায় আপনি প্রবেশ করছেন, এর কোনো ভিডিও ফুটেজ আপনি দিতে পারবেন, অথবা এর কোনো যদি আপনার সিসি ক্যামেরার ফুটেজ আপনি দিতে পারেন, সেটা এখন 3 মাস 4 মাস পর দেওয়া উদ্ধার করা সম্ভব হয় কিনা জানি না। যদি দিতে পারেন তাইলে আমরা বুঝতে পারবো যে না, আপনি রাইট, কিন্তু সেটা আপনি তথ্য প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না। গেল এক। আর দ্বিতীয় একটা কথা, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি মেনে নেব যে আসিফ নজরুল স্যার ইজ রাইট। সেই প্রশ্নটা হলো, আপনি কেন সেই 5 তারিখে সেনাপ্রধান ডাকছে আপনার সেখানে গেলেন? কারণ আপনি তো একজন শিক্ষিত ব্যক্তি, আপনি জ্ঞানী, আপনি গুণী, আপনি ইতিহাস জানেন, হিস্টোরি জানেন। যখনই আপনি সমন্বয়কদের নিয়ে আপনি সেনাপ্রধানের কার্যালয়ে বা সেনাবাহিনীর ডাকে আপনি যাইয়া সেখানে যাই মিটিং করবেন, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এই যে অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিড আপনার বাধা সৃষ্টি হইতেছে বা সেই স্পিড আপনি ধরে রাখতে পারেন না। কারণ এখানে আপনারা আন্দোলনের স্টেক হোল্ডার, আপনারা আন্দোলনের নেতৃত্ব দানকারী, সমন্বয়কটা নেতৃত্ব দানকারী। সেখানে আপনি যদি কথা বলেন কারোর সাথে, আপনাকে আগে থেকেই স্টেক হোল্ডারদের সাথে আপনার কথা বলতে হবে, আগে থেকেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে মিটিং করতে হবে, তাদের সাথে কথা বলে তারপর আপনি সেখানে যাবেন কি যাবেন না সেটা সিদ্ধান্ত নেবেন আগে। আপনি চিন্তা করেন, সেই যে ইতিহাস থেকে যদি আপনি খালেদ মোশাররফ নাকি জিয়াউর রহমানকে ডাকছিল, জিয়াউর রহমান কিন্তু যায় নাই। যদি খালেদ মোশাররফের ডাকে জিয়াউর রহমান যাইতো তাহলে জিয়াউর রহমান কিন্তু প্রেসিডেন্ট হতো না। তো এভাবে কিছু বিষয় তো কাজ করে। যখনই আপনি সেখানে গেলেন তখনই আপনি যে ভারতীয় বাহিনী যেটা আছে বাংলাদেশের ভিতরে কাজ করার চেষ্টা করে, এই ভারতীয়দের কাছে কিন্তু আপনি কোনো না কোনোভাবে জিম্মি হয়ে যান। এবং আগে থেকে আপনি জিম্মি কিনা এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে যে আপনি ভারতীয়দের কাছে আপনার কোনো না কোনোভাবে জিম্মি, সেই জায়গা থেকে আপনাকে আগের থেকেই আন্দোলনের নেতৃত্বের ওই পাশে রাখা হয়েছে, যাতে কোনোভাবে সরকারের পতন হলে আপনাকে দিয়ে যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। এই কাজটাও কিন্তু, এই কথাটাও কিন্তু অনেকে বলে। তো বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই না যে আপনি অবশ্যই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, কিন্তু কাজের মাধ্যমে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু সেই কাজের মাধ্যমে তো আপনি প্রমাণ করতে পারেন নাই। আপনি একজন আইন উপদেষ্টা, 2-3টা মন্ত্রণালয় নিয়ে নিয়েছেন একাই, এবং আপনি যে উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছেন, আপনি যতই বলেন ডক্টর ইউনূসের কথা, আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না যে আসিফ নজরুলের কথা ব্যতীত কেউ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারে। আসিফ নজরুল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি যাকে বলেন তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেটা এই যে আপনার সর্বশেষে যে ফারুকী এবং সেই যে আপনার বাণিজ্য উপদেষ্টা যাই বলেন, এই 2টো উপদেষ্টা নিয়োগ দিয়ে আপনি বিতর্কের সৃষ্টি করেছেন বাংলাদেশের ভিতরে, এবং এরা কার পারপোজ সার্ভ করবে এটা তো জাতির কাছে সুনির্দিষ্টভাবে ক্লিয়ার। তো এরকম বিতর্কিত ব্যক্তিকে আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, এর দায় আপনি করতে পারেন না। এর দায় আপনি সমন্বয়কদেরকেও দিতে পারেন না, প্রধান উপদেষ্টাদেরকেও দিতে পারেন না। এর দায় আপনাকেই নিতে হবে। তো আপনার কাজের মাধ্যমে তো আমরা খুঁজে পাইতেছি যে আপনি আসলেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। আপনি যেটা এখান পান্নার বিরুদ্ধে ইলিয়াস হোসেন যে তথ্যগুলো তুলে ধরছে, এখন পর্যন্ত আপনি তাকে কি ব্যবস্থা নিয়েছেন? তার বিরুদ্ধে তাকে কি ডাকা হয়েছে? তাকে বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে কি জিজ্ঞেস করা হয়েছে? কোনো কিছুই তো হয় নাই। এটা যদি অন্য কোনো সরকার আমলে হইতো তাহলে তখন কি হইতো? তো আপনি কোনো কাজই আসলে সফলভাবে করতে পারতেছেন না। আমি জানি না আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আপনার কোনো অডিও ভিডিওর মাধ্যমে আপনি জিম্মি কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি কারো কাছে এখন বিশ্বস্ত ব্যক্তি হিসাবে নেই। আমাদের যে বিশ্বস্ততার জায়গা আপনি ভঙ্গ করেছেন। আপনি সমন্বয়কদেররাও আপনার পাশে নেই। দেশের জনগণ আপনার বিপরীতে কথা বলতেছে, রাজনৈতিক দলগুলো আপনার কে সন্দেহ করতেছে। এই মুহূর্তে আপনার পদত্যাগ করা উচিত, এবং পদত্যাগ করে রাষ্ট্রের দায়িত্ব অন্য কোনো স্টেক হোল্ডার যারা আসলে এই আন্দোলনের নেতৃত্ব দানকারী তাদের কাছে দেওয়া উচিত। কারণ আপনি বিতর্কের তো সৃষ্টি করেছেনই, এবং আপনি যে কাজের মাধ্যমে আপনি আপনার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আসসালামু আলাইকুম।